কাপড়টা আমি ধুয়ে নিয়েছি, প্রথমে ধুয়ে হালকা একটু ভিজা ভিজা আছে, এই অবস্থায় আমি কাপড়টা বাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি যেহেতু নতুন ভিডিও দিচ্ছি, আমার পাশে থাকবেন। যারা আছেন নতুন পুরনো সবাই আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকা। এরপরে হচ্ছে গিয়ে বেঁধে নেব। আমার কাছে রাবার নেই, সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আপনারা রাবার দিয়ে বাঁধবেন, তাহলে একটু লুজ থাকবে। আমি সুতা দিয়ে বেঁধেছি, আমার বাঁধনটা একটু বেশি টাইট হয়ে গেছে। পরে কাপড়টাকে একটু আমি লুজ করে দিচ্ছিলাম। একটু লুজ করে বাঁধলেও হবে যখন দিয়ে সুতা দিয়ে আর কি বাঁধেন, তবে রাবার দিয়ে ভালো হয়। আমার কাছে নেই, তার কারণে হচ্ছে আমি সুতা দিয়ে বেঁধেছি। তো আমার বাঁধা হয়ে গেছে। গিটগুলো একটু ভালো করে দেবে তো খুলে না যায় আবার। এরপরে হচ্ছে গিয়ে তুলি দিয়ে হচ্ছিল না, যাচ্ছিল না বোতলের ভিতরে। কি করব, তো তারপর ভাবলাম তাহলে হাত দিয়ে দিই, সমস্যা নেই। এরপরে হাতে করে মাখিয়ে আমি উপর সাইডে আমি এখানে রং নিয়েছি হচ্ছে 4টা কালার। লাইন হয়েছে 5টা, তো 5 কালার দিলে বেশি সুন্দর লাগতো। একটা কালার ছিল আমার কাছে, কিন্তু বাইরে ছিল, অনেক রাত্রে করেছি, তো এই জন্য বাইরে থেকে রং আনিনি। তো তার জন্য এখানে 4টা কালার দিয়েছি। প্রথমে লাল রং দিয়েছি, এরপরে হচ্ছে আমি হলুদ রংটা দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ রং দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো রংটা দেওয়ার সময় একটু আমি লুজ করে নিচ্ছিলাম, কারণ আমার বাঁধাটা একটু টাইট হয়ে গেছে, তার কারণে আর একটু লুজ করে বাঁধলে ভালো হতো। তো যেহেতু বাঁধা হয়ে গেছে, এরপর আর আমি খুলিনি। হাত দিয়ে রং দেওয়া কিন্তু ভালোই হয়েছে, আমার তুলির থেকে হাতের রং দেওয়াটাই ভালো লাগছে আমার কাছে। তো এর ভিতরে এরপরে আছে নীল কালারটা দেব। আমার বাসায় এই কটাই কালার ছিল, মানে এই কালারগুলোই ছিল, এই জন্য এই কালারগুলোই দিছি। আপনারা যদি নতুন করে করতে চান তাহলে কিনে এনে করতে পারেন আপনাদের মতো। আর রংটা কিন্তু ফ্যাব্রিক্সের, এই রংটা কিন্তু আপনার বাটিকের রং না, ফ্যাব্রিক্সের রং কিনে এই রংটাই আমি এখানে দিয়ে বাটিকের মতো করতেছি। বাটিক হয় কি না আমি আসলে এটাই চেষ্টা করতেছি। তো আপনারা কিছু মনে করেন না যে আমি এবার কি কাজ করতেছি। আমি ট্রাই করতেছি যে ফ্যাব্রিক্সের রং দিয়ে আসলে বাটিক করা যায় কিনা, বা হয় কেমন হয়। তার কারণে কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি, একটু মানে সফট করে নিয়েছি, যে রংটা যেন শক্ত না হয়, একটু মোলায়েম থাকে। বা ফ্যাব্রিক্সের রং যেহেতু একটু শক্ত থাকে, প্রিন্টিং করলে দেখা যায় যে শক্ত শক্ত থাকে। তার জন্য নিয়েছি। কমলা কালারটাও অনেক কম ছিল, অনেক কষ্ট করে বের করে নিয়েছি কমলা রংটা। যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। তো পুরোটাই রং করে নেব এভাবে। এবং নীল রংটা আমার ডবল দেয়া লাগছে, যেহেতু এখানে আরেকটা রং দিলে ভালো হতো, তো তারপর দিয়েছি। এটা দেওয়ার পরে আমি সারা রাত রেখে দিয়েছি শুকানোর জন্য। শুকিয়ে গেছে, সকালবেলা আমি এটাকে এখন যে সুতাগুলো কেটে নেব। দেখি ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে। রাত্রে আমি আসলে ঘুমোতে পারিনি, এটা টেনশনে আপনাদের সামনেই খুলতেছি। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। পুরোটাই খুলে দেখি খুবই সুন্দর হয়েছে। কাছ থেকে কি বলবো, মোবাইল থেকে কাছ থেকে